ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ। বিজেপির উন্নয়নে জেনজিদের আস্থা রয়েছে, মোদি। সিরিয়ার ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা। কুর্দি ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সিরিয়া। পশ্চিম তীরে ইসরায়েলের হেলিকপ্টার বিধ্বস্ত। ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে উড্ডয়ন করা একটি ছোট যাত্রী বিমান নিখোঁজ হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি স্থানীয় সময় দুপুরের কিছু পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে জানিয়েছে দেশটির উদ্ধার ও তল্লাশি সংস্থা। বার্তা সংস্থা এএফপির বরাতে আল আরাবিয়া জানায়, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান যোগ্যাকার্তা থেকে সুলাভেসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বিমানে ৩ জন যাত্রী ও ৮ জন ক্রু সদস্য ছিলেন। মাকাসার উদ্ধার ও তল্লাশি সংস্থার প্রধান মোহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। স্থল ও আকাশপথে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। সংস্থাটির অপারেশন প্রধান আনভি সুলতান বলেন, নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। এদিকে বিমানটির নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান এটিআর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি বিমানের সঙ্গে সংশ্লিষ্ট একটি দুর্ঘটনার বিষয়ে তারা অবগত রয়েছে এবং ইন্দোনেশীয় কর্তৃপক্ষের নেতৃত্বে চলমান তদন্তে সহায়তা করছে। উল্লেখ্য, হাজারো দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ যোগাযোগে বিমান পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দেশটির বিমান চলাচল নিরাপত্তা রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারতের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি জেনারেশন জেড, বিজেপির উন্নয়ন মডেলের ওপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গের মালদাহে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। নরেন্দ্র মোদি বলেন, দেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম বিজেপির উন্নয়নভিত্তিক রাজনীতিতে বিশ্বাস রাখছে। আগে যেসব এলাকায় বিজেপির জয় অসম্ভব বলে মনে করা হতো, সেসব জায়গাতেও এখন দলটি উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছে। তিনি মহারাষ্ট্র ও কেরালার উদাহরণ তুলে ধরে বলেন, মহারাষ্ট্রে বিজেপি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং বিশ্বের বৃহত্তম নাগরিক সংস্থাগুলোর একটি মুম্বাইয়ের বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসি নির্বাচনে রেকর্ড জয় পেয়েছে। একইভাবে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে বিজেপি প্রথমবারের মতো মেয়র পদে জয়লাভ করেছে। মোদি বলেন, এসব সাফল্য প্রমাণ করে যে শুধু ভোটারদের মধ্যেই নয়, তরুণ সমাজের কাছেও বিজেপির প্রতি আস্থাক্রমেই বাড়ছে। আগামী মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি পাল্টানো দরকার চাই বিজেপি সরকার স্লোগান দিয়ে রাজ্যে পরিবর্তনের আহ্বান জানান। এদিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী হাওড়া গুয়াহাটি রুটে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেল ও সড়ক অবকাঠামো খাতে প্রায় ৩,২৫০ কোটি রুপির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৬ জানুয়ারি ঘোষিত এই নিষেধাজ্ঞার আওতায় হুথিদের অর্থায়নে ব্যবহৃত তেল, অস্ত্র এবং বেসামরিক ও সামরিক কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম স্থানান্তরের সঙ্গে জড়িত নেটওয়ার্ককে লক্ষ্য করা হয়েছে। রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস ওএফএসি জানায়, নিষেধাজ্ঞার তালিকায় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং একটি জাহাজকে যুক্ত করা হয়েছে। তালিকাভুক্তদের মধ্যে ইয়েমেন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, হুথিরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। ট্রেজারি বিভাগ জানায়, এই পদক্ষেপ হুথিদের বিস্তৃত রাজস্ব আহরণ ও চোরাচালান নেটওয়ার্কের ওপর চাপ বাড়ানোর অংশ, যা তাদের আঞ্চলিক অস্থিতিশীল কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করছে। নিষেধাজ্ঞার অন্যতম প্রধান লক্ষ্য, জানাত আল আনহার জেনারেল ট্রেডিং এলএলসিয়া সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানটি হুথিদের বৈদেশিক আর্থিক নেটওয়ার্কের। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা কুর্দি জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ একটি ডিক্রি জারি করেছেন। এতে কুর্দি ভাষাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সব কুর্দি সিরীয় নাগরিকের নাগরিকত্ব পুনর্বহালের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি এই ডিক্রি জারি করা হয় বলে জানিয়েছে আল জাজিরা।
এই সিদ্ধান্ত আসে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সাম্প্রতিক সহিংস সংঘর্ষের পর, যেখানে অন্তত ২৩ জন নিহত হন এবং কুর্দি নিয়ন্ত্রিত দুটি এলাকা থেকে কয়েক ১০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়। পরে কুর্দি যোদ্ধারা এলাকা ত্যাগ করলে এবং সিরীয় সেনাবাহিনী দেইর হাপের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলে সংঘর্ষের অবসান ঘটে। ১৪ বছরব্যাপী গৃহযুদ্ধের পর ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আল সারা একক নেতৃত্বের অধীনে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দেন। তবে আলেপ্পোর সাম্প্রতিক সহিংসতা সিরিয়ার ভেতরে বিদ্যমান গভীর জাতিগত ও রাজনৈতিক বিভাজনকে আবারও সামনে এনেছে। নতুন ডিক্রির মাধ্যমে প্রথমবারের মতো কুর্দি সিরীয়দের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হল। এতে আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকেও জাতীয় ভাষা ঘোষণা করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কুর্দি ভাষার শিক্ষার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ১৯৬২ সালে হাসাকা প্রদেশে পরিচালিত আদমশুমারির ভিত্তিতে যেসব কুর্দিকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর ফলে রাষ্ট্রহীন হিসেবে নিবন্ধিত ব্যক্তিসহ সব ক্ষতিগ্রস্ত কুর্দিকে সিরীয় নাগরিকত্ব প্রদান করা হবে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের একটি ইয়ানসুফ ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার ১৬ জানুয়ারি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এজিয়ন ব্রিগেড এলাকায় একটি খোলা স্থানে জরুরি অবতরণ করেছিল। পরে সেটি সরিয়ে নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ধারণে ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান টোমার বার একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সূত্রের তথ্যমতে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১,০৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, প্রায় ১১,০০০ আহত হয়েছেন এবং ২০,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।